স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি গত এক সপ্তাহ ধরে ফ্রিজে পড়ে থাকা কিছু ছুটকা ছাটকি সবজি ছিল, সেগুলো দিয়ে আজকে সকালের জলখাবার রুটির সঙ্গে একটি সবজি বানিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো রকম মশলার গুঁড়ো দিইনি, কারণ এটা সকালবেলাকার খাবার, আর মশলা দিলে স্বাস্থ্যের পক্ষেও সেটা খারাপ। আর এটা একদম সবজির জুসে এই রুটির সঙ্গে খাওয়া যে পাঁচমিশালি সবজির ডালনা, এটা বানিয়েছি। তো ভাবলাম যে একদমই টেলটেলে রান্না, যখন সকালবেলাকার রান্না, সকালবেলাকার জলখাবার, তাহলে আপনাদের সঙ্গে একইভাবে আমরা উপভোগ করি। আপনাদেরকে দিয়ে এরকম টেলটেলে রান্নার কোথাও পাবেন না জন্য আমি আবার এই টেলটেলে রান্নাই শেয়ার করলাম। যাকে এখানে আমি নানা রকম ফ্রিজে পড়ে থাকা সবজি, যেমন পটল, ঝিঙে, কুমড়ো, তারপরে বরবটি, ডাঁটা, এই সব দিয়ে এই রান্নাটা করেছি। দারুণ হয়েছে খেতে একদম। এগুলো যেই ঝোলটা দেখছেন, এর মধ্যে মশলার মও নেই, শুধুমাত্র সবজির থেকে বের হওয়া জুস, সবজির গ্রেভিতেই এই রুটির সাথে খাওয়ার তরকারিটি বানিয়েছি। এখানে আমি কুমড়ো খোসা শুদ্ধ, পটল খোসা শুদ্ধ, শুধু একটু চেঁচে নিয়ে পটলটা ভেজে নিচ্ছি। কুমড়ো আর পটল খোসা শুদ্ধ ভেজে নিচ্ছি। এবারে দিলাম ডাঁটা, এবারে দিলাম বেগুন, বরবটি, এগুলো সব আমি হালকাভাবে ভেজে নেব। এবারে আমি দুরকম পটল ব্যবহার করেছি, একটা খোসা শুদ্ধ আর একটা হালকা খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এইভাবে এটা সামান্য মতো সাঁতলে নিচ্ছি, বেশি ভাজবো না। ওই যে বললাম সকালের জলখাবার, স্বাস্থ্যের দিক থেকে বন্ধুরা আমরা যথেষ্ট সচেতন, বেশি মশলা টশলা খেতে পারি না, ওই জন্য আমি এরকম টেলটেলে রান্নাই করে থাকি। এখানে আমি লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি। এখানে ওইগুলো তুলে ফেলে ওই সবজিগুলো সাঁতলে নিয়ে এবার একটু খোসা শুদ্ধ আলু দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটে। এবার আলু, জল আর ভাজা কুমড়ো একসাথে সেদ্ধ হতে দিলাম। এর মধ্যে কোনো ফোড়ন দেইনি। আলু ভাজার তেলেই আলু ভাজা দিয়ে কুমড়ো দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার ওই আলু কুমড়োর সেদ্ধ ঝোলের মধ্যে লেখাই আছে, আমি সাঁতলানো সবজিগুলো দিয়ে দিলাম। এবারে কাঁচা ঝিঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কিন্তু সত্যি কথা বলতে কি খুব হেলদি একটা আইটেম। এটা লুচির সাথেও খুব ভাল লাগবে, যেহেতু লুচিতে তেল থাকে, এটা দিয়ে খেলে কোনো অ্যাসিড হবে না। এইভাবে আলু কুমড়োর ঝোলের মধ্যে সম্পূর্ণ সাঁতলানো সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি। শুধু এই একটা মাত্র মশলা ফ্লেভারের জন্য, এটা সুঘ্রাণ বাড়িয়ে দেয়। এটা জিরে আর আদা আমি জল ছাড়া একটু ডলে নিয়েছি শিলপাটার মধ্যে, ডলে নিয়ে ওইটাই একটা সুঘ্রাণ ছড়িয়েছে, ওটাই আমি এর মধ্যে দিয়েছি। এর মধ্যে ফ্লেভারটা জিরে আদার যে ঘষে নেওয়া যে ফ্লেভারটা, বাটা না, ঘষে নেওয়া যে ফ্লেভারটা, এটা খুব ভালো যায়। আর দিয়েছি বাদাম ভাজা, তেলে বাদাম ভেজে নিয়ে ওটা দিয়েছি। আর একটু সামান্য, এটা সবসময় ফ্লেভারের জন্য দিয়েছি, গুঁড়ো শাহি গুঁড়ো মশলা আর একটু ঘি। তা না হলে আবার এটা খেতে ভালো লাগবে না একটু না দিলে। হয়ে গেল। এটা আমরা এরকম ঝোল ঝোল খেতেই ভালোবাসি, বিশেষ করে আমি।
এইরকম ঝোল ঝোল খেতে খুব ভালো লাগে। আর যদি ঝোল না রাখা যায় তাহলে একটুখানি হালকা আঁচে রেখে দিলেই সম্পূর্ণ গ্রেভিটা টেনে যেয়ে খুব সুন্দর একটা লুচির সাথে খাওয়ার একটা সবজি তৈরি হবে, যা কিনা ফ্রিজে পড়ে থাকা 7 দিনের বাসি আনাজ দিয়ে, কাঁচা আনাজ আর কি, সেগুলো দিয়ে 7 দিন ধরে পড়েছিল যেই সবজিগুলো, কাঁচা সবজি, সেগুলো দিয়েই বানিয়ে ফেলেছি আজকে সকালের জলখাবার রুটির সঙ্গে এই পাঁচমিশালি সবজি ডালনা। খুবই ভালো খেতে। দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে হয়তো এই যে জুসটা, এটা সবজি থেকে বেরিয়েছে, কোনো মশলার গ্রেভি নয়। সকালবেলার পক্ষে খুব হেলদি এই রান্না। টেস্ট করার জন্য একটু নিয়ে নিয়েছি একটা জায়গায়। এইভাবে একটু টানিয়ে নিয়ে কাঁচা লঙ্কা ঘি দিয়ে পরিবেশন করব। আর কিচ্ছু দিব না, রুটির সাথে এই একটা সবজি নির্ভয়ে একেবারে বাটি ভর্তি ভর্তি করেও খাওয়া যেতে পারে, কোনো রকম সমস্যা হবে না। সবথেকে বড় কথা, পড়ে থাকা সবজিগুলোর একটা গতি হলো। আজ এখানেই শেষ করছি। আবার আগামীকাল কোনো একটি রেসিপি নিয়ে হাজির হব।